এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে তারেককেই পছন্দ দিল্লির। ভারত পরিষ্কার জানিয়ে দিল ইউনূস সরকার তাদের কাছে অবৈধ, তারা এটি মানে না। এও জানালো যে তারেক প্রধানমন্ত্রী হিসেবে ভারতের কাছে গ্রহণযোগ্য, কারণ ইউনূস প্রমাণ করেছেন তিনি রাজাকার, দেশদ্রোহী, এনসিপি জামাতের অবৈধ সন্তান। জামাত ৭১-এর মতোই বাংলাদেশ বিরোধী, এদের কারো হাতেই দেশ নিরাপদ নয় এবং আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি একমাত্র দেশকে স্বাধীনতার পথে চালিত করতে পারে। ডক্টর ইউনূস, জামাত, এনসিপি মৌলবাদী শক্তি ইতিমধ্যেই দেশের ১২টা বাজিয়ে দিয়েছে। এদের একমাত্র রাজনীতি ছিল ধর্মীয় উস্কানি এবং ভারত বিরোধিতা। ২০২৪-এর তথাকথিত গণ অভ্যুত্থান ছিল একটি ষড়যন্ত্র। আরও পরিষ্কারভাবে বলা যায় একটি পাকিস্তানপন্থী, স্বাধীনতা বিরোধী, কট্টর ইসলামপন্থী প্রসাদ ষড়যন্ত্র। তুরস্ক, পাকিস্তান, আইসিস, তালেবানি ষড়যন্ত্র। সম্ভবত যে কোনো মুসলিম দেশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দেয়নি। ওই পরাজিত শক্তি ২০২৪-এর আগস্টে দেশীয় দোসরদের সঙ্গে নিয়ে ডক্টর ইউনূসের ভাষায় একটি মেটিকুলাস ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করে। ক্ষমতা এখন নড়বড়ে হয়ে গিয়েছে। বাংলায় একটি কথা আছে, কিছু মানুষকে কিছু সময়ের জন্য ভুল বোঝানো যায়, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য ভুল বোঝানো যায় না। দেশের মানুষ এখন বুঝছেন তারা ভুল করেছিলেন। ষড়যন্ত্র অবশ্য থেমে নেই, নির্বাচনের আগেও আরও অনেক ষড়যন্ত্র হবে। ডক্টর ইউনূস বসে থাকবেন না, ক্ষমতার মজা তিনি পেয়েছেন। ইতিমধ্যে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী অনেক ক্ষমতা অর্জন করেছে, মাঠ এখন তাদের দখলে। আফগানিস্তান তালিবানের শীর্ষস্থানীয় নেতা মোল্লা নূর আহমদ নূর এখন ঢাকায়। আইএসআইর বিভিন্ন গোষ্ঠী আগে থেকেই ঢাকায় রয়েছে। জামাত, এনসিপি, এলডিপিকে নিয়ে 10 দলীয় নির্বাচন জোট গঠন করেছে। 24-এ ভুয়া আন্দোলনের অনেক নেতানেত্রী এখন প্রকাশ্যে বলছেন তাদের ভুল বোঝানো হয়েছিল অথবা তারা ভুল বুঝেছিলেন। সবার এখন প্রাণে ভয় ধরেছে, এরা এখন পালাতে চায়। তারেক হয়তো এদের সেই সুযোগ করে দেবে। হয়তো অনেকে জানুয়ারির মধ্যে দেশ ছাড়বে। ডক্টর ইউনূস চাইবেন সসম্মানে দেশ ছাড়তে, কিন্তু তিনি কি আর সেই সুযোগ পাবেন?